ফ্রেন্ড, আমি তোমাদের তিতলি। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রেডি হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি যাচ্ছি আমার একটা বোনের বাড়ি। তো চলো, যেতে যেতে বলা যাচ্ছে। তো চলো, আমরা চলে এসেছি গাড়িতে। দাদা অলরেডি গাড়ি ছেড়েছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের বেরোতে। অনেক আগে আগে বেরোনোর কথা ছিল, সেখানে আমরা অনেক লেট করে বেরিয়েছি। তো আমরা যাচ্ছি আমার একটা বোনের বাড়ি, কারণ ওদের বাড়িতে পুজো। ওদের বাড়ি বলে ভুল হবে, ওর শ্বশুর বাড়ি, মানে ওর বিয়ে হয়ে গেছে। তো তার জন্য আমরা সেখানে যাচ্ছিলাম। তো আমি এখানে এসে শুয়ে পড়েছি, কারণ আমার প্রচুর ঘুম পায় গাড়িতে আসলে। তার জন্য আমি একটু ঘুমিয়ে নেব। তো একটু ঘুমিয়েছি, তার মধ্যে আমাদের গুল্লুটা চলে এসেছে আমাকে জ্বালানোর জন্য পিছনে। আর ও যখন জ্বালাতে চলেই এসেছে, তো দিদি বললো একটু মিষ্টি খাইয়ে দিতে। তো ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। তো এর মধ্যে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে, কারণ অনেকটা দূর এসেছি এবং সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রচুর খিদে পেয়েছে। তো তার জন্য আমরা অনেক খোঁজাখুঁজি পর এটা পেয়েছিলাম, কারণ এমন একটা টাইম ছিল যেখানে কোনো রেস্টুরেন্ট এখনও খোলেইনি। তো আমরা এখানে চলে এসেছিলাম। বাট রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর সার্ভিস দিচ্ছিলো, কিন্তু প্রচুর গরম লাগছিল, কারণ প্রচুর রোদ উঠেছিল ওদিনকে এবং পাখা চলছিল উপরে। এসি চালায়নি, কেমন সকালে কেবল খুলেছে, তখনই হয়তো আমরা এসেছি। তো আমরা এখানে কিছু বসেছিলাম, বসে সেলফি এসব নিচ্ছিলাম গরমের মধ্যে। তো ওরা এসি চালিয়েছিল, বাট ঠান্ডা হতে তো একটু সময় লাগবে। তো এর মধ্যে গুল্লু আমার পিছন পিছন চলে এসে শয়তানি করতে, কারণ ওর বাবা বাইরে গেছে। তার জন্য আমার পিছন পিছন চলে এসেছে, কারণ ওর বাবা থাকলে কাউকে লাগে না। দিদি বললো, নে তুই তোর ছেলে সামলা। তো আমার ছেলে সামলাতে সামলাতে আমরা চলে আসলো ফিশ ফিঙ্গার। তো আমরা এখানে ফিশ ফিঙ্গারটা অর্ডার করেছিলাম। এটা খেতে খেতে আমাদের চলে এসেছিলো ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন, যেটা আমরা খাচ্ছিলাম। তো আমরা এটা খাওয়া শেষ করে একটা কোল্ড ড্রিঙ্কসও এসেছিলো, যেটা আমি দেখাতে পারি, সার্থক জন্য তাড়াতাড়ি খাওয়া লেগেছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি গাড়িতে। তো গুলিটা আমার পিছনে ছিল, দেখো গুমুড়ি আমার হাতে করে আমি নিয়ে এসেছিলাম, কারণ জানি ও প্রচুর জ্বালাবে, এটার জন্য কান্না করবে। তো এটাকে ওকে আমি দিচ্ছিলাম, ওইটা খাচ্ছিলো চুপ করে বসে বসে, কোনো কথা বলছে না, একটু জ্বালাচ্ছিলো, ওটাই খাচ্ছিলো। কি বলবো ওকে আমি। তো তার মধ্যে আমরা ওকে খাওয়াতে খাওয়াতে চলে আসলাম বোনের বাড়িতে। এখানে গাড়ি পার্কিং করে আমরা কিছু মানে পুজোর জন্য কিছু ভোগের কিছু নিয়ে চলে যাচ্ছি। তো আমার দিদিকে দেখতে পাচ্ছি, অনেক সুন্দর লাগছে আমার দিদিকে। তো একটু হেঁটে যেতে হয় ওদের বাড়ি থেকে, একটুখানি হাঁটতে হয় গাড়িটা পার্কিং করে, কারণ গাড়িটা ঢোকে না ওদের বাড়ি ওখানে। তো আমরা এখানে হাঁটতে হাঁটতে চলে আসলাম বোনের বাড়িতে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটু ডেকোরেশন করেছে পুজোর জন্য। তো আমার বোন ওখানে দাঁড়িয়েছিল, খুব সুন্দর লাগছিলো শাড়ি পরে আজকে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এখানে ভোগের এখানে প্রসাদটা দিতে এসেছি, দেখছি পুজো অলরেডি শুরু হয়ে গেছে, তো ভোগটা দিতে এসেছিলাম। তো দিয়ে আমি এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছি আমার বোন বাবুকে নিয়ে আসছিলো এবং ও ড্যাব ড্যাব করে ওকে দেখছিলো, কারণ অনেক দিন পর ওকে দেখতে পাচ্ছে। তো এখানে আমার দিদি দাঁড়িয়ে আছে এবং ওটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড, মানে আমার জিজু হয়। তো আমার জিজুর সাথে আমি একটু হ্যান্ডশেক করে নেব। তো চলে গেলাম হ্যান্ডশেক করতে জিজুর সাথে, এবং হ্যান্ডশেক করে নিলাম আমার জিজুর সাথে। আমার জিজু খুবই মিষ্টি দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে ঘরে চলে আসলাম, বোনের বেডরুমে চলে আসলাম এবং সবাই মিলে গল্প করছিলাম। আর পেয়ে গেলাম একটা পুচকুকে, ওর যেন কেমন একটা রিলেটিভে কী যেন হয় জানি না পুচকুটা, বাট প্রচুর কিউট ছিল দেখতে। আর আমার ছেলে ওকে দেখে লজ্জা পাচ্ছে, যেখানে আমার ছেলে ওর থেকে বড়। আমার ছেলে ওকে দেখে লজ্জা পাচ্ছে, ওর 1 বছর বয়স, বাট ওকে দেখে মনে হয় না, প্রচুর দুষ্টু। তো আমরা এখানে কিছু গল্প করছিলাম ওকে নিয়ে শয়তানি করছিলাম। আমার বোন আমাকে দেখে হাই দিচ্ছিলো, বুঝতে পারছি আমি ভিডিও করছিলাম। তো এখানে আমরা কিছু গল্প করছিলাম, দাদা ছিল, সবাই মিলে আমরা খুব মজা করছিলাম। অনেক দিন পর আমাদের একসাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছিলো। কিন্তু পিছন দিকটা দেখো ওখানে কী করছে, ওইটুখানি ছেলে 1 বছর বয়স, ওখানে কারেন্টে হাত দিচ্ছে, সাহসটা দেখো তোমরা শুধু। তারপর আমি একটু বোনের সাথে ভিডিও করে নিলাম। হ্যাঁ, ও প্রচুর লজ্জা পাচ্ছিলো, ওকে প্রচুর কিউট লাগছিলো দেখতে। এটা হচ্ছে আমার জিজু। আমার জিজুর একটা আফসোস আমার জিজুর কাছে, যে আমার জিজু কোনো ভাই নেই, ওই একা। তো প্রচুর কিউট আর প্রচুর ফ্রি মাইন্ডে, আমরা অনেক শয়তানি অনেক কথা বলছিলাম জিজুর সাথে, অনেক হাসাহাসি করছিলাম। তো এখানে করে আমার দিদি এখানে শুয়ে আছে। তো আজকের জন্য আমরা ভিডিওটা এখানেই থাকুক, ঠিক আছে। সেকেন্ড পার্ট অবভিয়াসলি দেবো, যদি ভালো লাগে অবভিয়াসলি কমেন্ট করবে, লাইক করবে এবং কী বলবো সাবস্ক্রাইব করবে। বাই বাই, এই পর্যন্ত কি।